নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নিউ ইয়ার স্পেশাল রেসিপি নিয়ে। আজকে বানাবো কুকিজ রেসিপি, যে রেসিপিটি বানিয়ে আপনারা নিউ ইয়ারে বন্ধুবান্ধব, ফ্রেন্ডস এবং বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। খুবই সহজে কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে এই টেস্টি কুকিজ বানানো যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই কুকিজ বানাচ্ছি। প্রথমেই লাগবে আমার বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা একটু বেশি পরিমাণে লাগবে। এখানে প্রায় আমি 100 গ্রাম পরিমাণে বাটার নিয়েছি। এই 100 গ্রাম বাটারের সঙ্গে মেশাবো আমি প্রথমেই চিনি এখানে 1/4 কাপ নিয়েছি। সঙ্গে আমি দেব কিছুটা দুধ। তার আগে বাটার এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এইভাবে বাটার এবং চিনিটা মিশে গিয়ে একটু ফ্লপি ভাব আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন অ্যাড করব অল্প অল্প করে কিছুটা দুধ। এখানে আমি 5 টেবিল স্পুন মতন দুধ দিয়ে দেব, আর প্রয়োজন হলে আরও কিছুটাও লাগতে পারে। তাই এখন খুবই অল্প, অর্থাৎ আমি 5 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম নর্মাল দুধ। এবং দুধটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে মাত্র 4 থেকে 5টি উপকরণে এইভাবে বাড়িতে খুব সহজে টেস্টি কুকিজ বানানো যায়। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, সেটাও এই 3 টেবিল স্পুন মতন দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর সময় এইভাবে হাত দিয়ে না মেশালে, যদি প্যাচুলা দিয়ে মেশানো হয় তাহলে কিন্তু খুব ভালো করে মেশানো যায় এবং হাতে লেগে যায় না। এটা মেশানোর সময় হয়তো বা একটু টাইট লাগতে পারে, তবে এই মুহূর্তে কোনো রকম লিকুইড দুধ দেওয়ার দরকার নেই। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যদি প্রয়োজন হয় তখন কিন্তু অল্প পরিমাণে দুধ ব্যবহার করা যেতে পারে। আপনারা সেটা অবশ্যই বুঝে নেবেন। এইবার দেখুন এই রকম একটা মিশ্রণ রেডি করতে হবে, যেটা পাইপিং ব্যাগ দিয়ে খুব সহজে বেরিয়ে আসবে আর একদম পাতলাও হবে না। দেখুন এইভাবে যদি আপনারা রেডি করে নিতে পারেন, তারপরে কিন্তু এইভাবে আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। প্রথমে আমি নোজেল ছাড়া শুধুমাত্র পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে এক্ষেত্রে দুধের প্যাকেট বা লবণ বা তেলের প্যাকেটও আপনারা নিতে পারেন। এইভাবে আমি তেলের প্যাকেটের কোনা নিয়ে কেটে করে নিতে পারতাম, তবে আমার কাছে যেহেতু এইরকম পাইপিং ব্যাগ ছিল তাই আমি এটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণে আমি নর্মাল পাইপিং ব্যাগের মধ্যে ভরবো, তারপরে একটি নোজেল দিয়ে কিছুটা আবারও পাইপিং ব্যাগের মধ্যে ভরবো। নোজেল দিয়ে যদি করেন তাহলে কিন্তু ডিজাইনটা কুকির খুব ভালো আসবে। এখানে আমি মিনি কুকিজ বানাবো, তাই আমি অল্প করে কেটে নেব এই পাইপিং ব্যাগের ওপরটা। তার আগে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একেবারে নিচের দিক পর্যন্ত আমি এটাকে নিয়ে যাচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু এমনভাবে রেডি করতে হবে যাতে পাইপিং ব্যাগ দিয়ে খুব সহজে নিচের দিকে বেরিয়ে আসতে পারে। যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু পাইপিং ব্যাগ ফেটে যেতে পারে, তাই অবশ্যই সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি আগে থেকেই পাইপিং ব্যাগটা কেটে রেখেছিলাম। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে একটি প্লেটের মধ্যে আমি এখানে কুকিজগুলো বানিয়ে নিচ্ছি। এই কুকিজগুলো আমি দুরকমভাবে বেক করব। একটা আমি ওটিজির মধ্যে বেক করব, আর একভাবে আমি গ্যাস ওভেনের মধ্যে বেক করে দেখাবো। যাদের কাছে ওটিজি বা ওভেন নেই তারা কিন্তু গ্যাস ওভেনেও খুব সুন্দরভাবে এই কুকিজগুলো বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের ছোটোখাটো খিদের জন্য এগুলো কিন্তু খুবই হেলদি হয়। যেহেতু বাড়িতে আমরা ঘি বা বাটার দিয়ে বানাচ্ছি, তাই এটি কিন্তু হেলদি। অনেক সময় বাজারের কুকিজের মধ্যে ডালডা বা রিফাইন অয়েল থাকে, সেক্ষেত্রে কিন্তু ওটা খুব একটা হেলদি হয় না। তাই আমরা কিন্তু বাড়িতেই সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন। ওপরে এইভাবে আমি অল্প অল্প করে চেরি টুকরো করে দিয়ে দিচ্ছি, যাতে কুকিজগুলো দেখতে সুন্দর লাগে। এইভাবে ছোট্ট ছোট্ট করে চেরিগুলো টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এর জায়গায় টুটি ফুটি যদি থাকে বিভিন্ন কালারে, সেক্ষেত্রেও দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এখন এইভাবে আমি সমস্তগুলোর ওপরে দিয়ে এবার আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ আগেই এই রকম একটি স্ট্যান্ড দিয়ে লবণ দিয়ে রেডি করে রেখেছিলাম, যেভাবে আমরা ঠিক কেক বেক করি সেইভাবেই। তবে কেকের যে টাইম লাগে সেই টাইম কিন্তু এখানে লাগবে না, প্রায় 20 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে, যদি মিশ্রণটা আপনাদের ঠিক থাকে। এই কুকিজগুলো বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো রেখে বানিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করলে কুকিজগুলো ওপর থেকে লাল হয়ে যাবে বা ব্রাউন কালার এসে যাবে, ভেতর থেকে কিন্তু ঠিকঠাক হবে না। এবার দেখুন একটি নোজেল দিয়ে এইভাবে কিন্তু আমি আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এটা আমি ওটিজিতে বানাবো, তাই একটা এইরকম প্লেটের মধ্যে
আমি এইগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম বাটার পেপার বা কোনো রকম তেল আমি ব্রাশ করিনি, চাইলে আপনারা ব্রাশ করে নিতে পারেন। তবে এগুলো যেহেতু অনেকটা পরিমাণে বাটার দিয়ে রেডি করা হচ্ছে, খুব সহজে রেডি হওয়ার পরে একেবারে প্লেট থেকে উঠে আসবে। আপনাদের কোনো রকম কষ্ট বা কোনো রকম কিছু করে এই কুকিজগুলোকে তোলার প্রয়োজন হবে না। এইভাবে দেখুন আমি নোজেলটা দেওয়ার পরে এরকম ডিজাইন করে আমি কুকিজগুলোকে বানিয়ে নিচ্ছি। তবে কুকিজগুলোকে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নাহলে কিন্তু রেডি হওয়ার পর যেহেতু এগুলো একটু সাইজে বড় হবে তখন কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে ট্রের মধ্যে কুকিজগুলোকে দিয়ে দিতে হবে। এখন কুকিজগুলো আমার এইভাবে রেডি হয়েছে, এর ওপরেও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই চেরিগুলো। আচ্ছা, কুকিজগুলো যেহেতু একটু সূচালো ভাব মনে হচ্ছে, এটা কিন্তু কোনো অসুবিধা নেই। ওপর দিকে একটু সূচালো ভাব থাকলেও এটা যখন গরমের তাপ পাবে তখন কিন্তু একেবারেই দেখতে সুন্দর এবং যেভাবে দোকানের কুকিজ হয় সেইভাবেই কিন্তু একেবারে প্লেন হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে কিন্তু আমি সমস্ত চেরির টুকরোগুলো দিয়ে দেবো প্রত্যেকটা উপরে। কুকিজগুলোকে যদি এইভাবে সাজানো হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আপনার চাইলে নর্মাল যদি চেরি না থাকে নর্মালি কিন্তু এইভাবে বড় বড় কুকিজও বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে ছোট কুকিজ বানালাম আপনারা শুধু পাইপিং ব্যাগের নিচের পোর্শনটা একটু বড় কাটিং করলে তবেই কিন্তু বড় বড় কুকিজও রেডি করে নিতে পারবেন। এখন আমি ওভেনটাকে কিছুক্ষণের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম, অর্থাৎ এখানে আমি ওভেন নয় ঠিক ওটিজি ব্যবহার করছি। ওটিজিটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখানে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এই 10 থেকে 20 মিনিটের জন্য আমি বেক করব। যখন দেখব ওপরের এইভাবে কালার চেঞ্জ হয়েছে তখনই কিন্তু এগুলো ভাবতে হবে রেডি হয়ে গেছে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। হয়তো বা হাত দিলে এগুলোকে নরম লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে আবারও ঠিক এইভাবে শক্ত হয়ে যাবে। দেখুন দুইভাবে আমি কুকিজগুলো রেডি করেছি। আমি হাত দিয়ে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু একেবারেই খাস্তা হয়। দেখুন এই কুকিজগুলো বাচ্চাদের তো দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চারা সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে, তবে যদি আপনারা এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। চায়ের সঙ্গে ছোটোখাটো খিদের জন্য খেতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।